তোমার জীবনের লড়াইটা যদি তুমি নিজে না বেছে নাও, বরং লড়াইটাই যদি তোমাকে বেছে নেয়। হঠাৎ একদিন দরজায় কড়া নাড়ে এমন একটা পরিস্থিতি যেটা তুমি চাওনি, পরিকল্পনা করনি, কল্পনাও করনি। চাকরি চলে গেছে, প্রিয় মানুষ দূরে চলে গেছে, ব্যবসা ভেঙে পড়েছে, স্বপ্নটা মাঝপথে থেমে গেছে। তখন তুমি কি করবে? জীবন সবসময় নরম হয় না, জীবন সবসময় ন্যায্যও হয় না। কিছু কিছু সময় আসে যখন মনে হয় পুরো পৃথিবীটাই তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন আছে, তুমি কি ভেঙে পড়বে নাকি দাঁড়িয়ে থাকবে? বন্ধু, কষ্টের ঋতু সবার জীবনেই আসে। যে মানুষটাকে তুমি আজ সফল দেখছো, সেও একদিন অন্ধকার ঘরে বসে কেঁদেছিল। আজ তুমি হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছ। তোমার মাথার ভেতর হাজারটা ভয়, হাজারটা দুশ্চিন্তা, হাজারটা প্রশ্ন। আমি কি পারবো? সব শেষ হয়ে গেল না তো? আমি কি ভুল মানুষ? শোনো, বাইরে কি হচ্ছে সেটা সবকিছু না, ভেতরে কি হচ্ছে সেটাই আসল যুদ্ধ। তুমি ভয় পাচ্ছ, কিন্তু ভয় পাওয়া মানেই তুমি দুর্বল না। তুমি হতাশ, কিন্তু হতাশ হওয়া মানেই তুমি শেষ না। অনুভূতি আসে, কিন্তু সিদ্ধান্ত তুমি নাও। অনেক সময় আমরা নিজের মুখ দিয়েই নিজের জন্য পরাজয়ের গল্প লিখে ফেলি। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দিয়ে কিচ্ছু হবে না, আমি অনেক ভুল করেছি। এই কথাগুলো শুধু শব্দ না, এগুলো বীজ। তুমি প্রতিদিন যেটা বলো, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে ওঠো। তাই যখন মাথার ভেতর হেরে যাওয়ার চিন্তা আসে, তখন তোমাকে জিতার কথা বলতে হবে। যখন মনে হয় সব শেষ, তখন বলতে হবে এখনো আমি আছি। যখন মনে হয় আমি পড়ে গেছি, তখন বলতে হবে আমি আবার উঠব। কারণ পড়ে যাওয়া অপরাধ না, পড়ে পড়ে থাকা সেটাই অপরাধ। তুমি আগেও কেঁদেছ, তুমি আগেও ব্যথা পেয়েছ, তুমি আগেও টাকার অভাবে ছিলে, তুমি আগেও ভুল করেছ। কিন্তু দেখো, তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো লড়ছ, তুমি এখনো স্বপ্ন দেখছ। এর মানে কি জানো? তোমার ভেতরে এমন কিছু আছে যেটা সহজে হার মানে না। কষ্ট স্থায়ী না, ব্যথা স্থায়ী না, এই অন্ধকার সময়টাও স্থায়ী না। তুমি হয়তো এখন টানেলের ভেতরে আছো, কিন্তু টানেলের কাজই হলো শেষে আলোতে পৌঁছানো। আজ যে সমস্যাটা তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেটাই তোমার গল্প হবে। একদিন তুমি বলবে, ওই সময়টা না থাকলে আমি এত শক্ত হতাম না। শোনো, স্কিল সবসময় তোমাকে বাঁচাতে পারবে না, টাকা সবসময় সমাধান না, চেনা মানুষ সবসময় পাশে থাকবে না, কিন্তু মানসিক শক্তি, সেটা থাকলে তুমি আবার শুরু করতে পারবে। তোমার ভেতরের শক্তিটা জাগাও, নিজেকে বলো, আমি ভাঙব না, আমি থামব না, আমি আবার শুরু করব। আজ যদি তোমার কাছে কিছু নাও থাকে, তবু একটা জিনিস আছে, তুমি নিজে। যদি শক্তি না থাকে, তবু উঠে দাঁড়াও। যদি সাহস না থাকে, তবু এক পা সামনে বাড়াও। যদি কেউ পাশে না থাকে, তবু নিজের পাশে দাঁড়াও। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় জয়টা হয় শুধু আবার ফিরে আসা, শুধু আবার চেষ্টা করা, শুধু আবার দরজায় কড়া নাড়া। সবাই তোমাকে থামাতে চাইতে পারে, সবাই বিশ্বাস নাও করতে পারে, কেউ কেউ তোমার ব্যর্থতা দেখতে চাইতে পারে, কিন্তু মনে রেখো, তোমার স্বপ্নের দায়িত্ব অন্য কারো না। তোমার জীবনের যুদ্ধ তোমাকেই জিততে হবে। আজ হয়তো তুমি ছোট, আজ হয়তো তুমি দুর্বল, আজ হয়তো তুমি হারিয়ে গেছো, কিন্তু আগামীকাল সেটা এখনো লেখা হয়নি। আর সেই গল্পটা লেখার কলম তোমার হাতেই। একটা কথা মনে রেখো, হাল ছেড়ে দিলে ব্যথা থামে না, বরং আফসোস শুরু হয়। কিন্তু লড়াই করলে হয়তো সময় লাগবে, হয়তো কাঁদতে হবে, হয়তো একা পথ চলতে হবে, কিন্তু একদিন তুমি গর্ব করে বলবে, আমি হারিনি। আজ তুমি যে অবস্থায় আছো, সেখান থেকেই শুরু করো। পারফেক্ট সময়ের অপেক্ষা করো না, পারফেক্ট প্ল্যানের অপেক্ষা করো না, পারফেক্ট সাহসের অপেক্ষা করো না। ছোট করে শুরু করো। একটা কাজ করো,
একটা ফোন দাও, একটা আবেদন করো, একটা ভিডিও বানাও, একটা ব্যবসার আইডিয়া লিখে ফেলো। কারণ গতি তৈরি হয় চলতে চলতে। শোনো, এই কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, এই কষ্ট তোমাকে বানাতে এসেছে। এই ব্যর্থতা তোমাকে থামাতে আসেনি, এই ব্যর্থতা তোমাকে শিখাতে এসেছে। আজ তুমি যেটাকে অভিশাপ ভাবছো, একদিন সেটাই তোমার আশীর্বাদ হবে, যদি তুমি থেমে না যাও। তাই আজ একটা সিদ্ধান্ত নাও। আমি ভয় পাবো, কিন্তু ভয় আমাকে থামাতে পারবে না। আমি কাঁদবো, কিন্তু কান্না আমাকে শেষ করতে পারবে না। আমি পড়ে যাব, কিন্তু পড়ে পড়ে থাকবো না। আমি আবার উঠব, আমি আবার চেষ্টা করব, আমি আবার শুরু করব। কারণ আমি এখনো শেষ হয়ে যাইনি। তুমি বেঁচে আছো মানে তোমার কাজ এখনো শেষ না। তুমি শ্বাস নিচ্ছ মানে তোমার গল্প এখনো চলছে। আজ হয়তো তুমি সংগ্রামে আছো, কিন্তু কাল তুমি অনুপ্রেরণা হবে। শুধু একটা কাজ করো, থামবে না, পিছু হটবে না, নিজেকে একটা সুযোগ দাও। কারণ একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, ধন্যবাদ, আমি হাল ছাড়িনি। তোমার সময় আসছে, তোমার আলো আসছে, তোমার নতুন শুরু আজ থেকেই।